চলুন আজ আমরা ঘুরে আসি হরিদ্বার, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এই হরিদ্বার কথাটির প্রকৃত অর্থ হলো ভগবানের দুয়ার, যা ইংলিশে বললে হয় দি গেটওয়ে অফ গডস। তাছাড়াও এই জায়গাটির আগে বিভিন্ন নাম ছিল, যেমন মায়াপুরী, কপিলা ও গঙ্গাদুয়ার। তাহলে চলুন এরকমই কিছু নতুন তথ্য নিয়ে শুরু করা যাক আজকে আমাদের নতুন ব্লগ। আমরা হরিদ্বার নেমেছিলাম ভোর 4:30-র সময়, তাই ওই ঠান্ডা ওয়েদারে আমাদের প্রথম কাজ ছিল একটা ভালো হোটেল খোঁজা। এখানে ভালো হোটেল মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাওয়া যায়, কিন্তু যদি চান আরও কমের মধ্যে থাকতে তাহলে স্টেশনের কাছেই 600 থেকে 800 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। কিন্তু আমি ছিলাম গঙ্গা নদীর সামনেই একটা হোটেলে, যাতে সকালবেলা ভালোভাবে সূর্যোদয়টা আমি দেখতে পারি। যাই হোক, আমি এরকমই কিছু হোটেলের নাম আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একবার চেক করে দেখতে পারেন। আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম এই দোকানে। এখানে কচুরি বিক্রি হচ্ছে, তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ছোলে ভাটুরে। তো সেটার দাম হচ্ছে দুটো 2 পিস দেবে আর সাথে ভাটুরে দেবে, দাম হচ্ছে 50 টাকা। এই হচ্ছে ছোলে ভাটুরে 2 পিস দিচ্ছে, কচুরি টাইপসের এই জিনিসটা দিচ্ছে, আর এই তরকারি সাথে চাটনি, আর সাথে এই একটা পকোড়া টাইপসের জিনিস দিচ্ছে। এর দাম পড়েছে হচ্ছে 50 টাকা। আর দোকানের নাম হচ্ছে গুজরানওয়ালা। এই যে দেখুন, এই যে এই দিকে চলে যাচ্ছে হচ্ছে বিড়লা ঘাট, আর ওই দিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে হারকিপৌরি ঘাট। ওখানে আমরা পরে যাব। আর এই যে খেলাম হচ্ছে এই একদম এই বিড়লা ঘাট, এই হচ্ছে দোকান। এই হচ্ছে বিড়লা ঘাট, এখানে স্নানের ব্যবস্থাও রয়েছে। আর ওই দিকে হচ্ছে ওই যে মনসা দেবীর মন্দির। আর এই দিক দিয়ে সোজা হেঁটে চলে গেলে হচ্ছে হারকিপৌরির ঘাট। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর। ওখানেই সন্ধ্যা আরতিটা মেনলি হয়, ওখানেই আমরা সন্ধ্যা আরতিটা দেখব। তো এখন এখান থেকে এই যে আমরা এলাম, এখান থেকে এসে এখান দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে এই দিকটা হারকিপৌরি। তো চলো হারকিপৌরি ঘাটের দিকে গিয়ে দেখানো যাক। ওই যে ওইদিকে ছিল হচ্ছে বিড়লা ঘাট। বিড়লা ঘাট থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে আসলাম হচ্ছে এখন এইটা হচ্ছে তোমার বিষ্ণুঘাট। এই বিষ্ণুঘাট থেকে এরকম যে ব্রিজ আছে, এরকম ব্রিজ আমাদের আরেকটা পেরোতে হবে। পেরোলে একটা বড় ঘড়ি আসবে, সেই ঘড়ির তলায় হচ্ছে মানে সেই জায়গাটাই হচ্ছে তোমার হারকিপৌরি ঘাট। তো ওখানে যেতে গেলে মোটামুটি আমরা 1 কিলোমিটার হেঁটে ফেলেছি, এখন আরও 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। এই হচ্ছে আমরা এসে পড়লাম এখন হারকিপৌরি ঘাট। আরতির এক্স্যাক্ট সময় হয় না, অ্যাকচুয়ালি হচ্ছে নিয়ম হচ্ছে যখন সূর্য অস্ত যায়, অস্ত যাওয়ার 5 মিনিট বাদে আরতি শুরু হয়। তো এই কারণে যেহেতু এখন সূর্য অস্ত দিতে অনেকক্ষণ দেরি আছে, তাই আমরা ভাবলাম আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই, তাই চলে এলাম ফেমাস চটিওয়ালাতে।
তখন ঘড়িতে বাজে ঠিক বিকাল 5টা। খাওয়া দাওয়া করার পর হারকিপৌরি ঘাটের সামনে আমরা আবার চলে এলাম আর অপেক্ষা করলাম সূর্যদেবের অস্ত যাওয়ার জন্য। খানিক বাদেই শুরু হলো আরতি। এই আরতির ভিডিও পুরোটা দেখার জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে অবশ্যই আপনারা দেখতে পারেন। हरिद्वार क्षेत्र हरकी-पौड़ी गंगा घाटे हे गंगा माता। আরতি শেষ হওয়ার পর আমরা গঙ্গা মায়ের বুকে প্রদীপ ভাসিয়ে আমাদের এই প্রথম দিনটি এখানেই শেষ করলাম। भैया जी, मनसा देवी का रोपवे का लाइन यहाँ से राइट पे दाएं पे, ठीक है। এখন আমরা এসে পড়েছি রোপওয়ে লাইন যাওয়ার জন্য। এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে। এই যে আসলাম হচ্ছে আমরা এই দিক দিয়ে আসলাম হেঁটে এইদিকে। আপনাদের বাঁ দিকে যেরকম বললাম, বাঁ দিকে হাসপাতালটাকে রাখবেন, মহিলা হাসপাতাল যেটা আছে সেটাকে বাঁ দিকে রেখে সোজা হাঁটতে থাকবেন। আর এটাও বাঁ দিকেই আপনাদের পড়বে। এখন সোজা হেঁটে যাচ্ছি, এবার টিকিটটা কাটার জায়গায় যাচ্ছি। দেখুন আশেপাশে অনেক ছোটো ছোটো দোকানও আছে। हाँ मनसा मंदिर जाएगा 130 का टिकट पड़ेगा आने जाने का। 130 का टिकट 130 आने जाना मनसा देवी का है। अगर दोनों पार जाएगा मनसा पार चंडी पार 444 का टिकट पड़ेगा दोनों का। दोनों पहाड़ का मनसा पार चंडी पार। अच्छा। रिटर्न मनसा मंदिर जाएगा, नीचे उतरेगा, भीतर गाड़ी मिलेगा, चंडी माता लेके जाएगा। चंडी माता इंजी माता का रिटर्न गाड़ी आपको यहीं छोड़ेगा 444 में। अरे 11 बजे लोग এখানে আসার পর আপনাদের ছবি তুলবে, ছবি তুলে রেজিস্টার করে দেবে। রেজিস্টার করার পর তারপরে আপনাদের এগোতে হবে। আর একটা আই কার্ডও আপনাদের দেবে। এই যে এই একটা আই কার্ড আমাদের করে দিল, আমাদের ছবি তুললো 3 জনের, আমি আমার মা আর বাবা এসেছিলাম। তো সেখানে একটা ছবি তোলার পর এই আই কার্ডটা করে আমাদের দিল।
এখান থেকে ডালা নিয়েছি, সেটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। কিন্তু ওঠার আগে আমাদের এখানে দুটো প্যাকেট আছে, দেখুন দুটো প্যাকেট 50-50 করে 100 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। কারণ এখানে দুটো মন্দির আছে, একটা হচ্ছে মনসা দেবীর মন্দির আর একটা হচ্ছে বিষ্ণু মাতার মন্দির। যাওয়ার পথে এরকম ছোটো ছোটো অনেক মন্দির পড়বে, এখানে আপনারা চাইলে ছোটো ছোটো করে পুজো দিতে পারেন, মন যা চায় সেভাবে আপনারা দান করতে পারেন। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এখন আমরা ওপরেই রয়েছি। এখানে হচ্ছে খাওয়ার জায়গা, এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সব রকমের খাবার পাওয়া যাবে। ইভেন এখানে আইসক্রিম থেকে শুরু করে যেরকম খুশি ঠান্ডা জাতীয় খাবার আপনারা পেয়ে যাবেন এখানে। এখন আমরা এদিক থেকে নিচে চলে যাব, নিচে চলে গিয়ে আমরা এবার যাবো হচ্ছে চণ্ডী মণ্ডপে, মানে ওটা আলাদা একটা পাহাড়ে আছে। তো ওটার টিকিট আমি যেরকম আপনাদের আগেই বললাম যে আমি আগেই কেটে নিয়েছিলাম। এখন আমরা এসে পড়েছি হচ্ছে চণ্ডী দেবী মাতার মন্দিরে। আমরা ওই পাহাড়ে ছিলাম, ওই পাহাড় থেকে এখানে এলাম। টোটাল হচ্ছে 5 কিলোমিটারের রাস্তা। আমরা টোটোতে এসেছি, টোটো বা অটো যাই বলেন, এরকম টাইপসের গাড়ি। এই গাড়িতে নিয়েছে হচ্ছে মাথা পিছু হচ্ছে 30 টাকা করে, তো 3 জন ছিলাম, 90 টাকা নিয়েছে। 5 কিলোমিটার রাস্তা, গঙ্গার এই পার আর ওই পার। মানে এখন আগে ছিলাম আমরা, ওই পাহাড়টা হচ্ছে গঙ্গার, ওই পাহাড়টা হচ্ছে গঙ্গার ওই পারে, আর এখন আছে গঙ্গার আমরা এই পারে। এখান দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা, রোপওয়ের রাস্তা। আর যদি আপনারা হেঁটে যান তাহলে একটু আগে আপনাদের নামিয়ে দেবে, ওই ধরে নিন 200 কি 300 মিটার আগে আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে এই যে ঢোকার রাস্তা, আর টিকিট তো আমরা আগেই কেটে নিয়েছিলাম। এই ডালা নিলাম, এটার দাম হচ্ছে 100 টাকা। কি আছে একবার দেখিনি। আচ্ছা, একটা নারকেল দিচ্ছে আর একটা চূর্ণি দিচ্ছে। দেখুন নিচে নেট লাগিয়ে রেখেছে, যাতে কোনো মানুষের যদি মানে কপাল করে না হোক, যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে নিচে যাতে সেফ থাকে। এবং পাহাড়টা দেখুন প্রচণ্ড খারাপ পাহাড়, মানে প্রচণ্ড স্টিফ পাহাড়টা দেখুন। এখানে হেঁটে ওঠাটা সত্যিই খুবই কষ্টজনক হবে।
মনসা মন্দিরে যখন উঠেছিলাম এর তুলনায় এটা অনেকটাই হাইট এবং প্রায় 800 মতন হচ্ছে 800 মিটার উঁচু হবে। হ্যাঁ 800 মিটারের মতন লম্বা আছে আর অনেকটাই খাড়াই সিঁড়ি আছে, তো ওঠা সত্যি খুব কষ্টের। হ্যাঁ আমরা রোপেই চলে এসেছি, এবার ভেতর দিকে ঢুকবো আমরা। তো এক 4 জন উধার 3 উধার রোপওয়ে থেকে নেমেও আমাদের প্রায় অনেকটাই হাঁটতে হচ্ছে। এখানে এরকম সিঁড়ি রয়েছে মোটামুটি 100 মিটারের মতন, আবার আমাদের উঠতে হবে, এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখানে আমরা জুতো রেখে যাচ্ছি আর এখানে ফ্রি, কোনো টাকা লাগে না রাখার জন্য। মন্দির এখানে ফটো তোলা যাবে না, তাই আমি আর ভিডিও বা ফটো করতে পারছি না, তবে আমি আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমরা পুজো দিয়ে বেরোলাম, খুব সুন্দর লাগলো। মানে আসলে হচ্ছে চণ্ডী মা, মানে হচ্ছে আমাদের বাঙালিদের মতে হলে কালী মা। কালী মা দর্শন করে বেরোলাম, তারপরেই আমরা পেলাম হচ্ছে অন্নপূর্ণা মা, তারপরে আরেকজন কালী মা, তারপরে পেলাম কাল ভৈরবজি, তারপরে হচ্ছে আমাদের সবার প্রিয় হনুমানজির মন্দির। এবার আমরা বেরোনোর পথে এগোচ্ছি। এবার আমরা যাচ্ছি অঞ্জনী দেবী মাতার মন্দিরে, মানে হনুমানজি মায়ের মন্দিরে যাচ্ছি। যে ওইখান থেকে আমরা বেরোলাম চণ্ডী দেবী দেখে দর্শন করে, এই পথ দিয়ে ঘুরে এইদিকে আসতে হবে, অঞ্জনী দেবী মাতাকে দেখার জন্য এদিকে আসতে হবে। আর এখানে সিঁড়ি নেই, এখানে এইভাবেই হাঁটতে হবে, আর একটা চড়াই রাস্তাও আছে। যে এখানে জুতো রাখতে হবে, जूतों का कोई कीमत है रखने के लिए? ना ना फ्री, एकदम फ्री। अच्छा চণ্ডী দেবী মন্দির দেখে আমরা পাহাড়ের উপরে আছি। এই পাহাড়ের উপরে যে হোটেল আছে সেই হোটেল থেকে আমরা ব্রেকফাস্টটা করছি। এই খাবারের দোকানটা পাহাড়ের ওপরেই অবস্থিত, মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান দিকে পড়বে। এরপর আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের বাকি সাইট সিনগুলো দেখার জন্য, যেমন দক্ষরাজার মন্দির, ভারত মাতা মন্দির, পবনধাম।
তো এইগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও অবশ্যই বানাবো, নয়তো এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই এই জায়গাগুলো নিয়ে ডিটেল ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।